আসসালামু আলাইকুম এভরিওয়ান, শিওর জব শাটলিপিও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আরেকটি বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা হাজির হয়েছি পর্ব 9 এবং আমাদের আজকের আলোচ্য বিষয় কর্তাকারক ভার্সেস কর্মকারক। অর্থাৎ আমাদের আজকে ক্ল্যাশ হবে কাদের কাদের সাথে? কর্তাকারক এবং কর্মকারক, এই দুটি কারকের ভিতরে আজকে খেলা হবে। ঠিক আছে? আচ্ছা দেখেন, তো আমরা অলরেডি কিন্তু পর্ব 8 পর্যন্ত কারকের সকল ডিটেলস আলোচনা করেছি। ঠিক আছে? কিন্তু এরপরেও আমাদের কি সমস্যা হচ্ছে, আমরা দেখতেছি যে কিছু কিছু ক্ষেত্রে কর্তাকারক নাকি কর্মকারক এটা আমরা কিন্তু বুঝতে পারতেছি না, এই দুইটার পার্থক্য ধরতে পারতেছি না। ঠিক আছে? আজকে আমরা সেই পার্থক্যটা আজকে ধরে ফেলবো যে কর্তাকারক এবং কর্মকারকের ভিতরে কি পার্থক্যটা। ওকে, আচ্ছা একটু দেখি। তো আমরা শুরুতেই আমরা পড়েছিলাম কর্তাকারক হয় কখন, কোন একটা লাইন পরে আমরা দেখবো যে সেখানে কি প্রশ্ন আসে, কে অথবা কারা, কে অথবা কারা এই প্রশ্ন যদি আসে তাহলে সেটি হয় কর্তাকারক। এবং কোন একটি সেন্টেন্স পরে যদি আমার কি অথবা কাকে এই প্রশ্নটি আছে, কি অথবা কাকে এই প্রশ্নটি আসে, তাহলে আমরা ধরে নেই যে সেটা হচ্ছে কর্মকারক। আচ্ছা, কিন্তু তারপরেও দেখা গেল যে কিছু কিছু ক্ষেত্রে আমরা কি দেখি যে আমরা বুঝতে পারি না যে সেটা আসলে কর্তাকারকই হবে নাকি কর্মকারক হবে, সেটা আমরা আজকে বের করে ফেলবো। দেখেন তাহলে, দেখেন তাহলে জিহাদ খাবে, কে খাবে বলেন তো দেখি, কে খাবে? এই প্রশ্নটা আসে না যে কে খাবে? জিহাদ খাবে, খাওয়াটা কি ক্রিয়া না? তাহলে এখানে কি জিহাদ হচ্ছে কর্তা, এবং কর্তা নিজেই যদি কাজটি করে, খাওয়া দাওয়া করা তো একটি কাজ নাকি, খাওয়া একটা কাজ, তাহলে কর্তা নিজেই যদি কাজটি করে তাহলে সেই কারকটি হবে হচ্ছে কর্তাকারক বা কর্তৃকারক। এবার দেখেন জিহাদকে ওষুধ খেতে হবে। এবার সে কি হইলো, সে তো খাবার দাবার করলো, মনে করেন যে রুটি খাইছে বা ভাত খাইছে, কিছু একটা খাইছে, এখন সে কি করবে, এখন যে তারপরে সে ওষুধ খাবে, তাই না? সে অসুস্থ, খাওয়া দাওয়া শেষ করে এখন সে ওষুধ খাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে জিহাদকে ওষুধ খেতে হবে, এই যে ওষুধ খেতে হবে, তাই না? এই খেতে হবে এটাও আবার কি একটা ক্রিয়া, এটা হচ্ছে কি একটা ক্রিয়া। তাহলে জিহাদকে ওষুধ খেতে হবে। এখানে কিন্তু এই প্রশ্নটাও আসে, এখানে কি প্রশ্ন আসে যে কে ওষুধ খাবে, এই প্রশ্নটা আপনার মাথায় ঘুরপাক খাইতে পারে যে কে ওষুধ খাবে, অথবা এটাও কিন্তু আপনার মাথায় আসতে পারে যে কাকে ওষুধ খেতে হবে। তাহলে এই যে এখন আপনার মাথায় কি, আপনার মাথায় এখন নষ্ট হয়ে গেছে যে কি হবে এটা, তাহলে এটা কি কর্তাকারক হচ্ছে নাকি কর্মকারক হচ্ছে? তো কারণ হচ্ছে আমার মাথায় ঘুরতেছে দুইটা প্রশ্ন, যে কাকে ওষুধ খেতে হবে আবার কে ওষুধ খাবে। আমি যদি বলি যে কে ওষুধ খাবে তাহলে তো সেটা হয়ে যায় কর্তাকারক বা কর্তৃকারক। আবার যদি আমার প্রশ্ন আসে যে কাকে ওষুধ খেতে হবে তাহলে তো সেটা হয়ে যায় হচ্ছে কর্মকারক। তাহলে এখন হবে কি, দুইটাই কি কারক হবে? না, দুইটা কারক তো আর হতে পারে না, যে কোনো একটা কারক হবে। আচ্ছা, তাহলে এই যে ওষুধ খাওয়ার যে বিষয়টা দেখেন, খেতে হবে মানে এটা ক্রিয়া, তাই না? এই ক্রিয়াটা সম্পাদন করতেছে কে, বা এই কাজটা করতেছে কে? জিহাদ করতেছে না, যে করতেছে সে হচ্ছে কি কর্তা, এবং কর্তার নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে সেই কারকটা কি হবে? অবশ্যই সেটা হচ্ছে কর্তৃকারক বা কর্তাকারক হবে, তাই নয় কি? আচ্ছা, তাহলে আমি এই যে কাকে দিয়ে প্রশ্ন করি আর যাই দিয়েই প্রশ্ন করি না কেন, কাকে দিয়ে প্রশ্ন করলেই যে সেটা কর্মকারক হয়ে যাবে তা না। আমরা দেখবো যে বাক্যের কাজটি কে করতেছে, জিহাদ করতেছে, আবার জিহাদের নিচেই আন্ডারলাইন, কর্তার নিচেই যদি আন্ডারলাইন থাকে তাহলে সেটা আর কোনো কারকই হবে না, সেটা হবে হচ্ছে কর্তাকারক বা কর্তৃকারক। ক্লিয়ার? ওকে, এরপরে দেখেন মাকে ডাকো। নরমালি এখন দেখেন, নরমালি পরেরটা দেখেন যে মাকে ডাকো, কাকে ডাকো, কাকে ডাকো, মাকে ডাকো, তাহলে এটা কি হয়ে গেছে? কর্মকারক হয়েছে। এখন এই যে মাকে ডাকো, এই যে ডাকো এটাও তো একটা ক্রিয়া, তাই না? ডাকা, কাউকে ডাকা, এটা তো একটা কাজ করা, ক্রিয়া করা। আচ্ছা, এই যে ডাকার কাজটা কি মা করতেছে বলেন? মাকে কি নিজেই নিজেকে ডাকতেছে যে আমি মা, তাহলে আমি যাই, এরকম? মা তো নিজেই নিজেকে ডাকতেছে না, মা নিজেই নিজেকে ডাকতে পারতেছে না, অন্য কেউ মাকে ডাকতেছে। সো মা যেহেতু নিজেই নিজেকে ডাকতে পারতেছে না, বা মা নিজেই নিজেকে ডাকে না, এই কারণে হচ্ছে সে হচ্ছে কর্মকারক। যদি মা নিজেই নিজেকে ডাকতো তাহলে সেই তো কর্তা হয়ে গেল, অর্থাৎ এই কারকটা হয়ে যাবে কর্তাকারক, তাই নয় কি? আচ্ছা, যেহেতু মা নিজেই নিজেকে ডাকে না অর্থাৎ সে হয়ে গেছে কি কর্মকারক। এরপরে দেখেন আরেকটা উদাহরণ, টিফিন খেয়ে নাও। কি খেয়ে নাও? টিফিন খেয়ে নাও। ওই যে জিহাদ ওই যে খাওয়া দাওয়া করলো, তারপরে ওই যে ওষুধ খেয়ে একটু ভালো হয়ে গেল, হ্যাঁ, ভালো হয়ে স্কুলে গেল সে, হ্যাঁ, এবিসিডি
ক খ গ ঘ ঙ পরে আসলো, পরে আবার যে একটা বেজে গেল, তখন সে আবার কি হইলো, সে টিফিন খাওয়া দাওয়া শুরু করলো, তাই না? ওইখান থেকে আমরা সেন্টেন্সটা নিছি যে টিফিন খেয়ে নাও। এখন টিফিনের নিচে আন্ডারলাইন, টিফিন কি নিজেই নিজেকে খায়? বলেন, টিফিন খাওয়া দাওয়ার কাজটা কি টিফিন করে? না, খাওয়া দাওয়ার কাজটা তো জিহাদ করে। তাহলে জিহাদ টিফিন খায়, এরকম যদি হইতো এবং জিহাদের নিচে যদি আন্ডারলাইন থাকতো, তাহলে কিন্তু জিহাদ হয়ে যেত কর্তাকারক। যেহেতু টিফিন নিজেই নিজেকে খেতে পারে না, হ্যাঁ, টিফিন কি নিজেকে নিজে খেতে পারে? খেতে পারে না, অর্থাৎ এই খাওয়া দাওয়ার কাজটা টিফিন করে না, অর্থাৎ সে কখনো কর্তাকারক হবে না, সে হবে হচ্ছে কর্মকারক। কথা ক্লিয়ার? কারণ যে কি খেয়ে নাও, জিহাদ খেয়ে নিচ্ছে, এখন কি খেয়ে নাও প্রশ্ন আসতে পারে না, যে কি খেয়ে নাও, টিফিন খেয়ে নাও। এই যে কি অথবা কাকে প্রশ্ন আসতেছে, সো সেটা হবে হচ্ছে কর্মকারক, এবং টিফিন যেহেতু নিজেই নিজেকে খেতে পারে না, অর্থাৎ সে কর্তাকারক বা কর্তৃকারক হবে না, সে হবে কর্মকারক। আজকের কর্তাকারক এবং কর্মকারকের ভিতরে যে পার্থক্যটা বা যে ক্ল্যাশ, সেই ক্ল্যাশ আমাদের কি আজকে কি হয়ে গেল, ডিসমিস হয়ে গেল। ঠিক আছে, আমরা আজকে বুঝে ফেললাম যে আসলে কোন কোন জায়গায় হচ্ছে আমাদের সমস্যাগুলো হচ্ছে আইডেন্টিফাই করতে, যে সেটা কর্তাকারক নাকি কর্মকারক। আশা করি আজকের পর থেকে কর্তাকারক এবং কর্মকারক বুঝতে আপনাদের কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।